অগাস্ট মাসে 2-3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না। আপনাদের মধ্যে যারা যারা গত 2 মাসের টাকা পেয়েছেন তারাও এখনো পর্যন্ত অগাস্ট মাসের টাকা পাননি, এবং নতুন যাদের অগাস্ট মাসে নতুনভাবে টাকা ঢোকার কথা, অর্থাৎ যাদের স্ট্যাটাস মাত্র গিয়ে অ্যাপ্রুভ হয়েছে, তাদের অ্যাকাউন্টেও এখনো পর্যন্ত টাকা ঢুকলো না। আপনারা কিন্তু এটা নিয়ে অনেকে দুশ্চিন্তায় রয়েছেন। অনেকে ভাবছেন যে আগের মাসে 2 তারিখে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকলো, বা আগের মাসে 3 তারিখে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, কিন্তু এই মাসে এখনও পর্যন্ত 2-3 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এই নিয়ে দুশ্চিন্তায় যদি আপনি পড়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সরকারের তরফ থেকে আপনাদের জন্য একটা বড়সড় ঘোষণা। হ্যাঁ বন্ধুরা, বলা হয়েছে যে আপনাদের দুশ্চিন্তা করার কারণ নেই। কী কারণে আপনাদের টাকা ঢুকতে সমস্যা হচ্ছে এবং কবের মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন, সেটা নিয়েও বিস্তারিতভাবে জানানো হয়েছে। তো সেক্ষেত্রে চলুন জেনে নিই যে কবের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং কেন অ্যাকাউন্টে টাকা ঢুকতে সমস্যা হচ্ছে। দেখুন, প্রশাসনের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, দেখুন আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও 1 তারিখে কিন্তু টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে, এবং 3 তারিখে আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়ার কাজ শুরু করবে, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো কিন্তু এ মাসে কি হবে, এ মাসে না আগের মাসের থেকে একটু ভিন্নভাবে টাকা আসবে। এরকমভাবে টাকা আসবে, 1 অগাস্টে যদি কারোর অ্যাকাউন্টে টাকা নাও ঢোকে, 2 তারিখ না ঢুকে, 3 তারিখ 4 তারিখ না ঢুকে, সেক্ষেত্রেও সরকারের তরফ থেকে বলা হয়েছে যে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ পুরো অগাস্ট মাস জুড়ে পর্যায়ক্রমে টাকা ঢুকতে থাকবে। অর্থাৎ অগাস্ট মাসে 4 তারিখেও টাকা ঢুকবে, 5 তারিখেও ঢুকবে, 10 তারিখেও ঢুকবে, 15 তারিখেও ঢুকতে পারে। তার কারণ আপনারা সবাই জানেন যে অগাস্ট মাসে 30 তারিখ পর্যন্ত হচ্ছে ভেরিফিকেশনের লাস্ট ডেট। ঠিক আছে, অর্থাৎ ভেরিফিকেশন অগাস্ট মাসের 30 তারিখ পর্যন্ত চলবে। তো এই 30 তারিখের মধ্যে যদি ভেরিফিকেশনের কাজ কারোর কমপ্লিট হয়ে যায়, ধরুন একজন ব্যক্তি রয়েছে যার ধরুন ভেরিফিকেশন হয়েছে 17 তারিখে, তো সেক্ষেত্রে 17 তারিখে তার নাম অন্নপূর্ণা ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্টে চলে এসছে, তো সেক্ষেত্রে তার টাকাও অগাস্ট মাসে ঢুকে যাবে। আগের মাসে কি হয়েছে, যার ধরুন অ্যাপ্রুভড হয়েছে ধরুন জুলাই মাসের 20 তারিখে, তার টাকা কিন্তু এখনও পর্যন্ত ঢোকেনি। কিন্তু এবার বলা হচ্ছে যে যদি কারোর নাম যদি অ্যাপ্রুভড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার টাকা এই মাসেই ঢুকে যাবে, অর্থাৎ অগাস্ট মাসেই তার টাকা ঢুকে যাবে। যত দেরি হোক না কেন অগাস্ট মাসে তাকে টাকা দেওয়া হবে, এবং এটা বলা হয়েছে যে এই জন্য এই মাসে টাকা ঢুকতে যদি কারোর একটু দেরিও হয়ে যায়, তা সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। দেখুন, এই দেরিটা হবে হচ্ছে শুধুমাত্র নতুন যাদেরটা অলরেডি এখনো পর্যন্ত ঢোকেনি, তাদের ক্ষেত্রে কিন্তু এই দেরিটা হবে না, তারা কিন্তু নির্দিষ্ট সময়ে পেয়ে যাবেন। কিন্তু এমন কোনো মহিলা যদি থাকেন বা মেয়ে যদি থাকেন যে আগের 2 মাসে টাকা পেয়েছেন কিন্তু এই মাসে টাকা ঢুকতে সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন আবার পুনরায় যাচাই করা হচ্ছে। তার কারণ আপনি হয়তো ওই যোগ্যতার যে মানদণ্ড তৈরি করা হয়েছে, সেই যোগ্যতার মানদণ্ডে আপনি পড়ছেন না। দেখুন, কেন টাকা ঢুকতে দেরি হচ্ছে এই নিয়ে বলা হয়েছে যে সরকারি সূত্রে খবর, শুধু নতুন আবেদনকারী নয়, পুরনো উপভোক্তাদের নথিও নতুন করে যাচাই করা হচ্ছে। অর্থাৎ যেই সমস্ত উপভোক্তারা, কারণ আপনারা কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও করে জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 10 দিনের একটা আলটিমেটাম দিয়েছিলেন। এই 10 দিন কাদের দিয়েছিলেন? বিভিন্ন বিধায়কদের, এবং তিনি বলেছিলেন যে যত ইল্লিগাল যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য নয়, যারা পেয়েছে, তাদের নাম ওই লিস্ট থেকে খুঁজে বার করতে হবে, এবং যারা প্রকৃত যোগ্য, তাদের নাম লিস্টে অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে এবার কি হচ্ছে, মানে এখনো পর্যন্ত এমন অনেক মহিলা রয়েছে বা মেয়ে রয়েছে যারা যোগ্য না হওয়া সত্ত্বেও তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন, কিন্তু তারা তো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না, কারণ মুখ্যমন্ত্রী তো স্পষ্টভাবে বলে দিয়েছেন। তো সেক্ষেত্রে সে কারণে সেই সমস্ত মেয়েদের নাম কিন্তু এবার বাদ দেওয়া হবে, এবং সে কারণে যাদের নাম অলরেডি ঢুকে গেছে বা অলরেডি টাকা পেয়েছে, তাদের নামও কিন্তু এবার বাদ হতে পারে। দেখুন, দ্বিতীয় যে কারণে টাকা ঢুকতে দেরি হচ্ছে সেটা বলা হয়েছে যে প্রকৃত সুবিধাপ্রাপ্তি সুনিশ্চিত করা। শুধুমাত্র প্রকৃত এবং যোগ্য মহিলারাই যেন সরকারি সহায়তা পান, তাই নথি নিখুঁতভাবে পর্যালোচনা করা হচ্ছে। অর্থাৎ এমনটা হয়েছে যে এবার মুখ্যমন্ত্রী কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কেউ যদি অযোগ্য থাকে এবং অযোগ্য থাকার পরেও গত 2 মাসে তারা যদি টাকা পেয়ে থাকে, তার মানে এমনটা
এমনটা নয় যে তারা কিন্তু আগামী দিনেও টাকা পেতে থাকবেন। তারা যদি অযোগ্য হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের নাম এ মাসে টাকা দেওয়ার আগেই তাদের নাম লিস্ট থেকে বাদ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ সেই সমস্ত মহিলারা এই মাসে টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম। তার মধ্যে কিছু মহিলা যদি এ মাসে টাকা পেয়ে যান সেপ্টেম্বর মাসে, তো তারা টাকা পাবেনই না। অর্থাৎ সেপ্টেম্বর মাসের আগে তাদের নাম 100% বাদ হয়ে যাবে এবং অগাস্ট মাসেও তাদের নাম মোটামুটি 70% বাদ হয়ে যাবে। তো সে কারণে যেহেতু আবার নতুন করে ভেরিফিকেশনের কাজ চলছে, যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কোনো ভেরিফিকেশন ছাড়া, তাদের কথা বলছি। নর্মালি যাদেরটা ভেরিফিকেশন হয়ে একবার টাকা ঢুকেছে তাদেরটা আর বাদ হবে না, কিন্তু যাদেরটা ভেরিফিকেশন ছাড়াই টাকা ঢুকে গেছে তাদেরটা আবার রিভেরিফিকেশন হচ্ছে এবং সেই কারণে কিন্তু এই মাসে টাকা ছাড়তে একটু সমস্যা হচ্ছে। এবং 3 নম্বর যে কারণ রয়েছে সেটা হচ্ছে প্রশাসনিক কাজ এবং ব্যাংকের ছুটির হিসেব মিলিয়ে ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। এটা তো আপনারা বুঝতেই পেরেছেন। টাকা না পেলে সেক্ষেত্রে আপনি কি করবেন? দেখুন, যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলেও আপনি জানেন যে আপনি যোগ্য, আর যদি আপনি অযোগ্য হয়ে থাকেন তাও আপনি জানেন আপনি অযোগ্য। কিন্তু এক্ষেত্রে কিছু ডাউট রয়েছে। আপনার স্বামী যদি সরকারি চাকরি করে থাকে তাহলে আপনি কি অযোগ্য নাকি আপনি যোগ্য? দেখুন, এটা নিয়ে কোনো নির্দিষ্ট কোনো উত্তর নেই। তার কারণ যদি আমরা সরকারি গেজেটেড যে নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশনে আসি, তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যে সেটা কিন্তু সেই সমস্ত মহিলারা যোগ্য তিনি যদি নিজে সরকারি চাকরি না করে থাকেন। কিন্তু মুখ্যমন্ত্রী এটা অনেকবার বলেছেন, আরও অন্যান্য মন্ত্রী যে বলেছেন যে কেউ যদি সরকারি চাকরি করে থাকে তাহলে তার পরিবার এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না। ঠিক আছে, তো সেটা কিন্তু মৌখিক, সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারি নোটিফিকেশনে আসেনি। তো সেক্ষেত্রে তারা যোগ্য নাকি তারা অযোগ্য সেটা নিয়ে কিন্তু এখনো প্রশ্ন রয়েছে। যতক্ষণ না পর্যন্ত এটা নিয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি আসবে এটা কিন্তু ক্লিয়ার নয়। ঠিক আছে, তো এই কারণে আপনি যদি নিজে সরকারি চাকরি করেন, নিজে যদি ইনকাম ট্যাক্স দেন, নিজে যদি আপনি জিএসটি ফাইল করেন বা জিএসটি যদি নামে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু অযোগ্য। এবং আপনি যদি অযোগ্য হয়ে থাকেন তাহলে তো আপনাদের করার কিছু নেই, আপনি জাস্ট ওয়েট করুন। যদি টাকা ঢোকে ভালো কথা, না ঢুকলেও কিছু করার নেই। আর যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাও যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঠিকঠাক না থাকে এবং আপনাদের যদি সমস্ত নথি যদি ঠিকঠাক থাকে, আপনারা যদি একটা ইনকাম সার্টিফিকেট বের করে আনতে পারেন, তাহলে পরে ভেরিফিকেশন শেষ হলে অ্যাকাউন্টে টাকা যদি আপনাদের না আসে তাহলে সেক্ষেত্রে সরকার আশ্বাস দিয়েছে যে কোনো যোগ্য উপভোক্তাই এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে অথবা যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সরকারি হেল্পলাইন নম্বর রয়েছে, নম্বরটি একবার ভালো করে নোট করবেন। 1800-345-5505, 1800-345-5505। এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এখানে ফোন করে আপনারা জাস্ট আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে যে আপনি যোগ্য হওয়া সত্ত্বেও আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সেগুলো আপনি ক্লিয়ারলি বলবেন, তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এবং সেখানে ফোন করে যদি আপনি কোনোভাবে না পান তাহলে সেক্ষেত্রে কি করবেন, যেখানে আপনি ফর্ম জমা করেছিলেন সেখানে গিয়ে একবার খোঁজ করবেন এবং সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন দেবেন যে আমি যোগ্য হওয়া সত্ত্বেও আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা এবং যা হয়েছে, এবং পারলে পরে একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে যাবেন, তারা সেটাকে রেখে দিয়ে আপলোড করে দেবে, তাহলে সেক্ষেত্রে তারপরে হয়তো আপনারা টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি যোগ্য হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না, সেটা কিন্তু নির্দ্বিধায় বলাই যায়। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন।